মুনাফিক বড় ভয়ঙ্কর। কাফির মুশরিক যত ভয়ঙ্কর, তার চেয়ে ভয়ঙ্কর হলো মুনাফিক। মুনাফিক গুলোর চেহারা সুন্দর সুন্দর হয়, তার প্রথম কাতারে নামাজ পড়ে, সুন্দর জুব্বা পড়ে, মুখে দাড়িও রাখে, বুজুর্গ বুজুর্গ ভাব, মনে হয় একদম আসমান থেকে ফেরেশতা হয়ে আসছে দুনিয়াতে। কিন্তু শয়তান নাম্বার ওয়ান, খালি পেঁচ লাগায়, গিট্টো লাগায় দেয়, পেঁচ লাগায় দেয়। ওই সমস্ত লোকের চরিত্র নামাজে কখনো প্রকাশ পায় না। নামাজ দেখে মনে হয় তাদের ইমানটা বড় পাকা। মুনাফিক চেনার জায়গা মসজিদ কখনো হতে পারে না। মুনাফিক চেনার জায়গা হলো মসজিদ নয়, মুনাফিক চেনার জায়গা হলো জিহাদের ময়দান। ওরা জীবন দিতে চায় না, ওরা বলে যত লোক লাগে দেব, যত লোক লাগে দেব, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। এটা হলো মুনাফিকের চরিত্র। আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি আমার আলোচনার কেবল মনে হচ্ছে আমি যেন আলোচনার কেবল সূচনার দিকে চলে আসতেছি। আমাকে সময় দিলে আজকে আমি কথা বলবো, কোন আপত্তি নেই তো? গত বছরের ঘাটতিটা আজকে একদম কাজা সহ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। টেনশন করেন না, আমি আসি তো। হ্যাঁ, আছেন তো ইনশাআল্লাহ? ফজর নামাজ না পড়লেও চলবে। এত সুন্দর মানুষ হয়, আলহামদুলিল্লাহ। এই বিশাল বড় মাহফিল, কোন লোকের নড়াচড়া নাই। আমি তো মনে করি এক একজন বড় বড় দায়িত্বশীলের ভূমিকা পালন করছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা লানত করবেন সেই সমস্ত বান্দার উপরে যারা আল্লাহর আয়াতকে গোপন করবে, আল্লাহর আয়াতকে নিয়ে যারা আড়াল করতে চায়, আল্লাহ তাদেরকে লানত করেন। লানতকারীও তাদেরকে লানত করে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইল্লা শব্দ দিয়ে বলছেন ইল্লা, তবে ব্যতীত, তারা ছাড়া। এক নম্বর হলো কারা? আল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো যারা তওবা করবে। কার কাছে? আসতে বলুন, তওবা করবে কার কাছে? আমার বন্ধুগণ, হাসরের ময়দানে কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা স্পেশালি আড়ালে নিয়ে নেবেন। আড়ালে নিয়ে বলবেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে তো এই সমস্ত আকামগুলো করছিস না? করছি। পাপ কাজগুলো করছিস না? করছি। আল্লাহ বলবেন, ও বান্দা, এই সমস্ত পাপকে আমি দুনিয়াতে প্রকাশ করছি নাকি? না, প্রকাশ করো নাই তুমি আল্লাহ। আল্লাহ বলবেন, যা, আজকেও তোর এই পাপগুলোকে প্রকাশ না করে আমি তোকে মাফ করলাম, তুই জান্নাতে চলে যা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এই জন্য এই দোয়াটা আমার রাসূল সবচেয়ে বেশি বেশি করে পড়তেন মুসলমানদের মুখে। দুনিয়ার কথা বেশি থাকবে না, দোয়া বেশি থাকবে। দুনিয়ার কথা বেশি থাকবে না, জিকির বেশি থাকবে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলবি। তোমরা কথাকে বেশি বলো না, কথার পরিমাণ কমিয়ে দাও, আল্লাহর জিকিরটা বাড়ায় দাও। কারণ বেশি কথা মানুষের দিলকে মেরে ফেলে, কঠিন করে ফেলে। কঠিন হৃদয় হওয়ার জন্য বেশি কথা তোমরা বলতে যেও না। দিলটা নরম করার জন্য সর্বক্ষণ সুযোগ পেলেই বলবে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছু কিছু ভণ্ড আছে দরবারে জিকির করে, আছে না? এরকম আছে না? এগুলো করা যাবে না। এই সমস্ত আকাম কুকাম করা যাবে না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। আছে না? আছে না? আছে না? আছে না? আছে। এই সমস্ত ভণ্ড দরবারে যাওয়া যাবে না। বৈশাখের শেষ বৃহস্পতিবার মহাস্থানগড়ে একটা আসর বসে, কি বুজুর্গরা আসে সব, মাথার চুলে জট গুলো পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত চুলে। আছে না? এরকম আছে না? সালার চাট পড়ে থাকে, বানায় বানায় কথা বলে। আমাদেরকে বলে তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন 90 পারা।
এরকম বদমাইশ কিছু আছে না নাই বলেন? আমার ভাইরা, তাদের কাছে আমরা যাব না, তাদের ভণ্ডামি জিকিরগুলো আমরা মানবো না, আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা দিয়া 25টা দোয়া আছে। রব্বানা দিয়া কয়টা দোয়া আছে? 25টা দোয়া কোরআনে আছে। কোরআনে আল্লাহ পাক কতগুলো দোয়া দিয়েছেন সবাই বলেন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। جربون الله أكبر। نمبر 6 دعاء، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। نمبر 7 দোয়া, কত সুন্দর করে দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا। جربنا الله أكبر। نمبر 10 دعاء، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। 11 نمبر دعاء، ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। সবাই বলেন 12 নম্বর দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন। ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجني برحمتك من القوم الكافرين।